অঢেল সম্পদের মালিক কারুন। মূসা আলাইহিস সালাম কারুনকে বলল, কারুন, এই সম্পদের মূল মালিক হলেন আল্লাহ, তুমি তোমার সম্পদের যাকাত দাও। কারুন যাকাত তো দেয় নাই, বরং মূসা আলাইহিস সালামকে জিনার অপবাদ দেওয়ার অপচেষ্টা করেছে। আল্লাহ তাআলা সহ্য করেন নাই, কারুনের উপরে গজব আসলো, আযাব আসলো। সম্পদ সহ কারুন জমিনের নিচে ডাবতে থাকলো। মুফাসসিরিনে কেরাম বলেন, কারুন এখনো জমিনের নিচে সম্পদ সহ ডাবতেছে, কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। যেই কথাটা বোঝাইতে চাই এটা আগে অনুধাবন করতে হবে। উদ্দেশ্য হলো কারুন মূসা নবীর উম্মত, মূসা নবীর ব্যাপারে জিনার অপবাদ দেওয়ার অপচেষ্টা করছে। কিন্তু আমার আপনার নবীর যত উম্মত ছিল, যত বিরোধী হোক, নবীকে হত্যা করার অপচেষ্টা করেছে, কিন্তু আমার আপনার নবীর চারিত্রিক ব্যাপারে কোনো অপবাদ দেওয়ার দুঃসাহস কেউ করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এখন একটা মানুষ বেঈমান হওয়ার জন্য গোটা কোরআনুল কারীমকে অবিশ্বাস করা লাগবে না, কোরআনুল কারীমের একটা পারাকে অবিশ্বাস করা লাগবে না, কোরআনুল কারীমের একটা সূরাকে অস্বীকার করা লাগবে না, কোরআনুল কারীমের একটা রুকুকে অস্বীকার করা লাগবে না, কোরআনুল কারীমের একটা আয়াতকে অস্বীকার করা লাগবে না, কোরআনুল কারীমের একটা শব্দকে অস্বীকার করা লাগবে না। কেউ যদি কোরআনুল কারীমের একটা অক্ষরকে অবিশ্বাস করে, বেঈমান হওয়ার জন্য এটাই যথেষ্ট। কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলা সূরার শুরুতে একটা একটা অক্ষর আছে। যেমন এক সূরার শুরুতে আছে কফ, আরেক সূরার শুরুতে আছে সাদ, আরেক সূরার শুরুতে আছে নুন, একটা একটা অক্ষর। এখন যদি গোটা দুনিয়ার মুফাসসিরদেরকে জিজ্ঞাসা করা হয়, বলেন তো নুন শব্দের অর্থ কি, কফ শব্দের অর্থ কি, সাদ শব্দের অর্থ কি? গোটা দুনিয়ার মুফাসসিরিনে কেরাম এই বিষয়টাতে একমত, একই বক্তব্য। তারা সকলেই বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই নুন দ্বারা, সাদ দ্বারা, কফ দ্বারা উদ্দেশ্য কি সেটা যিনি জানেন তিনি কে? আল্লাহ। এখন যদি কেউ বলে যেই শব্দের উদ্দেশ্য জানা যায় না, অর্থ জানা যায় না, যার অক্ষর, যেই অক্ষরের অর্থ জানা নাই, যেই অক্ষরের উদ্দেশ্য জানা নাই, এই অক্ষরটা মানি না, বলেন তো ওই একটা অক্ষর নুন যদি অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে নাকি যাবে? যাবে। তাহলে যারা গোটা কোরআনুল কারীমে স্পষ্ট আল্লাহ তাআলার বক্তব্য খতমে নবুয়ত সম্পর্কে যে আমার আপনার নবীর পরে আর কোনো নবী নাই, এই বক্তব্যকে যারা অস্বীকার করে, কোনো সন্দেহ নাই এরা কাফের, কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হতে পারে, হুজুর দলিলের আলোকে বুঝলাম এরা কাফের, যে কাফের সে কাফের, লাল তো লাল, কালো তো কালা, সাদা তো সাদা, এর জন্য আবার আপনার সরকারের কাছে কেন আপনারা দাবি করেন যে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে দেওয়া হবে? প্রশ্নের জবাব অনেক মানুষ কিন্তু বোঝে না। অনেক মুসলমান নামাজি তারাও এই বিষয়টা উত্থাপন করে বসে, বলে হুজুর ওরা তো কাফের আমরা জানি, তবে আবার রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়ানোর দরকার কি? এর জন্য আপনারা আন্দোলন করেন, রক্ত দেন, চিল্লাচিল্লি করেন, কারণটা কি? তাদেরও এই প্রশ্নের জবাবে একথা বলা যায় যে শোনেন, বিষয়টা তো এই রকম, নাগরিক হিসাবে প্রত্যেকটা মানুষ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করবে, আমাদের কোনো বাধা নাই। আমাদের বাংলাদেশে অন্যান্য ধর্মের লোক ধর্মীয় পরিচয় নিয়ে বসবাস করে, আছে না নাই? হিন্দু ভাইরা বসবাস করতেছে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করতেছে। আমরা কোনোদিন বলি নাই হিন্দুদের এই সুবিধা দেওয়া যাবে না, বলছি নাকি? খ্রিস্টানদের দেওয়া যাবে না বলেছি নাকি? বৌদ্ধদের দেওয়া যাবে না বলছি নাকি? তাইলে কাদিয়ানীদের ব্যাপারে এত কঠোর কেন? ইউসুফ লুধিয়ানী রহমাতুল্লাহি আলাইহি
এই কাদিয়ানীদের ব্যাপারে বলেন, সাধারণ কাফের আর কাদিয়ানি কাফের এই দুইটা কিন্তু এক ধরনের নয়। সাধারণ কাফের পরিচয় নিয়েই তারা কাফের, আর ওই কাফের কাদিয়ানি কাফের তারা তাদের পরিচয় গোপন করে কাফের। এরা আরেকটু জঘন্য। আরেকটু জঘন্য কি? এরা এদের পরিচয়কে প্রকাশ করে কুফুরিকে ইসলামের আলোতে আলোকিত করতে চায়। ওরা ওদের কুফুরিটাকে ইসলাম হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়। এই দৃষ্টিকোণ থেকে উনি কাফের তিন ধরনের হতে পারে বলে বলেছেন। এক নাম্বার কাফের, যে নিজের কুফুরিকে প্রকাশ্যভাবে স্বীকার করে, যেমন একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের ধর্মীয় আলোকে তারা কাফের, ঠিক কিনা বলেন? আর এক দল হলো কুফুরি গোপন করে, এরা হলো মুনাফিক। কুফুরি গোপন করে ইসলামকে দেখায় যে আমি মুসলমান, নামাজি, এরা মুনাফিক। আর এক দল, এরা কুফুরি গোপন করে ওই কুফুরিকে ইসলাম হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়। এই তৃতীয় অবস্থা হলো কাদিয়ানীদের। এই জন্য এরা সাধারণ কাফের এবং মুনাফিকদের চাইতে বেশি জঘন্য। এখন প্রশ্ন হলো, আমাদের প্রত্যেকের পরিচয়ের মধ্যে লেখা থাকে দেখবেন, বাপের নাম, দাদার নাম, তারপরে কোন দেশি মানুষ, বাংলাদেশি, ধর্ম কি, ইসলাম, আমরা লিখি সুন্নি ব্রাকেটে, ঠিক না? ওরাও নিজেদেরকে নিজেদের পরিচয়ের মধ্যে মুসলিম হিসাবে পরিচয় প্রদান করে। এখন বলেন, ওই খতমে নবুয়াতকে যারা অস্বীকার করে তারা কি মুসলিম না অমুসলিম? আমরাও বলি তারা সকল সুযোগ সুবিধা গ্রহণ করবে, তবে মুসলিম পরিচয়ে নয়, অমুসলিম পরিচয়ে, ঠিক কিনা বলেন? কাদিয়ানীরা কেমন কাফের? এরা ইসলামের ব্যানার নিয়ে কুফুরি করতেছে। যেমন একজন মদ বিক্রয় করে, মদকে মদ বলে, বাজারে মদের দোকান ঝুলায় রাখছে, সাজায় রাখছে, লেখা আছে মদ। সে বিশ্বাস করতেছে মদ, ক্রেতা মদ মনে করেই মদ কিনতেছে, কবিরা গুনাহ, কোনো সন্দেহ নাই। কিন্তু কাদিয়ানীদের সিস্টেমটা কি? ওরা মদের বোতলে লেবেল লাগায়া দিছে মা উ জমজম। বোতলের মধ্যে আছে কি? মদ। ইসে দিছে কি? জমজমের পানি। কথা বোঝা গেছে? এখন বলেন, অপরাধী আপনি কাকে বড় অপরাধী বলবেন? যে মদের বোতলে মদ লেখে বিক্রয় করতেছে, নাকি যে মদের বোতলে জমজম লেখা বিক্রয় করতেছে? সেজন্য বুঝতে হবে, সাধারণ কাফেরের চাইতে এই কাদিয়ানীদের কুফুরিটা মুসলমানদের জন্য আরো বেশি ঈমান বিধ্বংসী, ঠিক কিনা বলেন? এজন্য রাষ্ট্রীয়ভাবে তাদের একটি ধর্মীয় পরিচয় দিয়ে দিবে, এরপরে তারা রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করবে। আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি ওই জায়গায় যে তারা সমাজে বসবাস করবে মুসলিম পরিচয়ে নয়, বরং কাফের পরিচয়ে, ঠিক কিনা বলে? নবীজির খতমে নবুয়াত সংরক্ষণ করার জন্য মুসলমানদের তৈয়ার থাকতে হবে। কারণ এই খতমে নবুয়াতের উপরে বারবার আঘাত আসতেছে। আমাদের দেশে কাদিয়ানীরা আস্তে আস্তে তাদের নেটওয়ার্ক ছড়ায় ফেলতেছে। আফসোস তো লাগে তখন যে উম্মতে মুহাম্মাদি, নবীজির উম্মত, আরাক উম্মত যখন নবীজির খতমে নবুয়াত সংরক্ষণের জন্য ময়দানে নামে, আরাক মুমিন যখন গুলি চালায়, তখন এর চাইতে কষ্টের আর কিছু থাকে না, ঠিক কিনা বলেন? সেজন্য দেখেন, এই কাদিয়ানীরা চেষ্টা করেছিল 3, 4, 5 পঞ্চগড়, এটা কাদিয়ানীদের একটা ঘাঁটি, বিশাল এরিয়ার পর এরিয়া তারা কিনে ফেলছে। গোটা বাংলাদেশের টাকা পয়সাই তো কাদিয়ানীরা সব নিয়ে যাইতেছে। বুঝেন, কাদিয়ানীদের পণ্য ঘরে ঘরে পৌঁছায় গেছে। তাদের নেটওয়ার্কিং সিস্টেম কতটা বিস্তৃত। তারা এই 3 দিন ইজতেমা করতে চেয়েছে। মুসলমান হয়তো আমলের দিক দিয়ে ত্রুটি আছে, কমতি আছে, কিন্তু কিছু বিষয় আছে, সেই সব জায়গায় যখন কেউ আঘাত করে, বেনামাজিও তখন বসে থাকতে পারে না ঈমানের কারণে, ঠিক কিনা বলেন? আপনাদের ভোলায়ও তো আপনারা দেখছেন, নবী প্রেমিকেরা, দাড়ি টুপিওয়ালা বাদ দেন না, সাধারণ মানুষ যারা ছিল, ঈমানের মোহাব্বত, নবীজির মোহাব্বতে ময়দানে নামতে দ্বিধাবোধ করে নাই, ঠিক কিনা বলেন? পঞ্চগড়ের মুসলমানেরা নামছে,
হায় হায়, মুসলমানদের উপরে গুলি করা হলো, ছোট ছোট বাচ্চাদের গুলি লাগলো, এক ভাই আমার শাহাদাত বরণ করলেন। আর একটা বিষয় হলো, মনে রাখতে হবে, যেই কারণে, যেই জমিনে ইখলাসওয়ালা মুমিনের রক্ত যেই জমিনের উপরে পড়বে, যেই কারণে ওই রক্ত বর্ষিত হবে, ওই যেই কারণে রক্ত জমিনে পতিত হবে, আল্লাহ তাআলা ওই বিষয়ের সফলতা ওই রক্তের বদৌলতে দিবেন ইনশাআল্লাহ। তাদের ইস্তেমা বন্ধ হয়েছে, সাময়িকভাবে বন্ধ, কিন্তু তারা যেন ভবিষ্যতে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, এজন্য আমাদের প্রত্যেককে সর্ব অবস্থায় সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ এই বিষয়টা আমল সম্পৃক্ত বিষয় নয়, খতমে নবুয়াত এটা ঈমান সম্পৃক্ত বিষয়। আর আমার সব নিয়ে যাও, সব নিয়ে যাও, অসুবিধা নাই, কিন্তু ঈমানের উপরে আঘাত আসলে বসে থাকা যাবে না। এই বিষয়টার জন্য প্রস্তুত থাকতে হবে। আর এই নবীজির শানের ব্যাপারে, খতমে নবুয়াতের ব্যাপারে আমাদের জানতে হবে, উলামায়ে কেরামের সুপরামর্শের আলোকে ইনশাআল্লাহ সামনে অগ্রসর হতে হবে। ইনশাআল্লাহ পারা যাবে তো? আল্লাহ তৌফিক দান করুন। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে নবুয়াতকে পরিপূর্ণতা প্রদান করেছেন, যা অতীতের কোন নবীর মাধ্যমে আল্লাহ তাআলা করেন নাই। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির মাধ্যমে আখলাকের পূর্ণতা প্রদান করেছেন। আমার আপনার নবীজির আগে যত নবী দুনিয়ায় ছিল প্রত্যেকে উত্তম আখলাকওয়ালা, কোনো সন্দেহ নাই। তবে আমার আপনার নবী শুধুমাত্র উত্তম আখলাকওয়ালা নবী নয়, বরং আমার আপনার নবী হলেন উত্তম আখলাকে পরিপূর্ণতা প্রদান করনেওয়ালা নবী। আমার আপনার নবীজির চারিত্রিক সনদ দুনিয়ার কেউ দেয় নাই। আমার আপনার নবীজির চারিত্রিক সনদ দিয়েছেন আল্লাহ। আর আমার আপনার নবীজির চরিত্র কেমন ছিল? অনেক সময় আমাদের জীবনে এমনটা হয়, একটা মানুষ জীবনের প্রারম্ভে হয়তো অনেক অপরাধের সাথে জড়ায় ছিল, একটা সময় তাওবা করছে, ভালো হয়ে গেছে, আর গুনাহ করে না। কিন্তু আমার আপনার নবী এমন চরিত্রওয়ালা নবী, নবুয়তির আগে হোক পরে হোক, আমার আপনার নবীর দ্বারা এমন কোন কাজ কখনো সংগঠিত হয় নাই যার দ্বারা কাফেররা আমার আপনার নবীর চারিত্রিক ব্যাপারে কোনো কথা বলতে পারে। যেমন দেখেন, হযরত মূসা আলাইহিস সালাম যখন কারুন সম্পদের মালিক হয়, অঢেল সম্পদের মালিক কারুন, মূসা আলাইহিস সালাম কারুনকে বলল, কারুন, এই সম্পদের মূল মালিক হলেন আল্লাহ, তুমি তোমার সম্পদের যাকাত দাও। কারুন যাকাত তো দেয় নাই, বরং মূসা আলাইহিস সালামকে জিনার অপবাদ দেওয়ার অপচেষ্টা করছে। আল্লাহ তাআলা সহ্য করেন নাই, কারুনের উপরে গজব আসলো, আযাব আসলো, সম্পদ সহ কারুন জমিনের নিচে ডাবতে থাকলো। মুফাসসিরিনে কেরাম বলেন, কারুন এখনো জমিনের নিচে সম্পদ সহ ডাবতেছে, কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। যেই কথাটা বোঝাইতে চাই এটা আগে অনুধাবন করতে হবে। উদ্দেশ্য হলো, কারুন মূসা নবীর উম্মত, মূসা নবীর ব্যাপারে জেনার অপবাদ দেওয়ার অপচেষ্টা করছে। কিন্তু আমার আপনার নবীর যত উম্মত ছিল, যত বিরোধী হোক, নবীকে হত্যা করার অপচেষ্টা করেছে, কিন্তু আমার আপনার নবীর চারিত্রিক ব্যাপারে কোনো অপবাদ দেওয়ার দুঃসাহস কেউ করে নাই। আপনি সিরাতের কিতাব খুঁজেন, এক জায়গায়ও পাবেন না আমার আপনার নবীজিকে কাফেররা কোন চারিত্রিক বিষয়ে অপবাদ দেওয়ার অপচেষ্টা করেছে, পারে নাই। কারণ আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চরিত্রকে শুরুর থেকে নিয়েই সংরক্ষিত করেছেন, সংরক্ষণ করেছেন। নবুয়তির পরে যেই বিষয়টা কোরআনের মাধ্যমে অথবা নবীজির হাদিসের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে, এমন কোন বিষয় নবীজি নবুয়তির আগে করেছেন এমন কোন প্রমাণ কেউ দেখাতে পারবে না। যেই বিষয়টা শরীয়তে মুহাম্মাদির মধ্যে হারাম করা হয়েছে, ওই বিষয়টা নবুয়তির পূর্বে আমার আপনার নবীর দ্বারা সংগঠিত হয়েছে, এমনটা কেউ দেখাতে পারবে না। গোটা সিরাতের কিতাব খুঁজেন, পাবেন না কোথাও।
বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালে কাফেররাই আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে বলেছে সাদেক, আমিন, সত্যবাদী, আমানতদার। নবীজির উপাধি কাফেররা দিয়েছে। শুধু তাই না, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির পর 3 বছর গোপনে দাওয়াত দিয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটস্থ আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এবার দাওয়াত দেন। প্রকাশ্য দাওয়াতের ব্যাপারে ঘোষণা দেওয়া হলো, আদেশ দেওয়া হলো। নবীজি ওই পাহাড়ের উপরে উঠে গেলেন, আবু কুবাইস পাহাড়। ওই পাহাড়টা এত গুরুত্বপূর্ণ একটা পাহাড়, একজন অপরিচিত একেবারে নিঃস্ব মানুষও যদি ওই পাহাড়ের উপরে উঠে আরবদেরকে আহ্বান করত, কে আছে এটা নয়, ওই পাহাড়ের উপরে যেই উঠতো, যেই বলতো, তার কথা তাকে গুরুত্বপূর্ণ মনে করে সব মানুষেরা তার সাহায্যের জন্য চলে আসতো। নবীজি আজকে ওই পাহাড়ের উপরে উঠলেন। আরববাসী যখন দেখলো আমাদের আল আমিন পাহাড়ের উপরে উঠছে, এটা তো অতি গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি আহ্বান করলেন, সব আরববাসী পাহাড়ের পাদদেশে এসে জমা হলো, সবাই চলে আসছে, কেউ বাকি নাই। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি যদি তোমাদের এই কথা বলি, পাহাড়ের অপর প্রান্তে, পাহাড়ের তলদেশে একদল ঘোড়া সাওয়ারি শত্রু তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি? সবাই সমস্বরে বলল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। বিশ্বাস করার কারণ কি? ওই কাফেররাই বলতেছে, ও মুহাম্মদ, কেন আমরা তোমার কথা বিশ্বাস করব না? কারণ ইতিপূর্বে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী হিসাবে পাই না। আমরা এই গোটা 43 বছর পার হয়ে গেছে, তোমার কখনো মিথ্যাবাদী হিসাবে পাই নাই। তাহলে আমার আপনার নবীজির চারিত্রিক বিষয়টা কেমন সুরক্ষিত ছিল? আল্লাহ তাআলা আমার আপনার চারিত্রিক সনদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তার মানে অতীতের সব নবী উত্তম চরিত্রওয়ালা নবী, আর আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানকারী নবী। তাহলে সারা বিশ্ববাসীর জন্য আদর্শ হওয়ার জন্য 4টা জিনিস দরকার। কয়টা? 1 নাম্বার, তিনি সকল সৃষ্টির জন্য প্রেরিত হবেন, নির্দিষ্ট কোন জাতি গোষ্ঠীর জন্য প্রেরিত হবেন না। 2 নাম্বার, তার জীবনে একমুখী হবে না, তার জীবন হবে বহুমুখী। আমি আপনি যেখানেই সমস্যায় পড়ব, সেই বিষয়টার সমাধান যদি তার জীবনী থেকে খুঁজতে যাই, পেয়ে যাব। বহুমুখী জীবনের অধিকারী। 3 নাম্বার, তার দ্বারা এমন কিছু বিষয় পূর্ণতা লাভ করবে যা তার পূর্বে লাভ করে নাই। আমরা 4টি বিষয়ের পূর্ণতার কথা জেনেছি। 1 নাম্বার, আমার আপনার নবীর দ্বারা শরীয়ত পূর্ণতা লাভ করেছে। 2 নাম্বার, আমার আপনার নবীর দ্বারা নেয়ামত পূর্ণতা লাভ করেছে। 3 নাম্বার, আমার আপনার নবীজির মাধ্যমে নবুয়ত পূর্ণতা লাভ করেছে। 4 নাম্বার, আমার আপনার নবীজির দ্বারা উত্তম আখলাক পূর্ণতা লাভ করেছে। আর এইগুলো যে লাভ করেছে, এই বিষয়গুলোর ব্যাপারে সত্যায়ন যিনি করেছেন তিনি কে? একজন সত্যায়ন দরকার আছে। তো আমরা যখন সরকারি কোনো কাজে যাই, লেখা থাকে না, অ্যাটাস্টেড করা থাকতে হবে, সত্যায়ন লাগবে। একজন গেজেটেড অফিসারের সত্যায়ন লাগবে যে হ্যাঁ উনি ভালো মানুষ। এই অনেক সময় সম্পর্ক ভালো থাকার কারণে আমরা অপরিচিত মানুষ। সত্যায়ন করার শর্ত কি? সত্যায়ন করার শর্ত হলো, যিনি সত্যায়ন করবেন, যার কাগজপত্র সত্যায়ন করবেন, তাকে চিনতে হবে, জানতে হবে। কিন্তু অনেক সময় কি হয়, আমার পরিচিত এক অফিসার আছে, ওই অফিসার তারে চিনে না, ওর কাগজপত্র নিয়ে বলি একটু সত্যায়ন করে দেন, আমার পরিচিত মানুষ, আমার খাতিরে সত্যায়ন করে দেয়। আছে না নাই?
এই কাজটা যদিও আনলিগ্যাল হয়েছে, অনেক সময় আমাকেও করা লাগে, কিছু করার নাই তো। তা যাই হোক, আল্লাহ তাআলা এই বিষয়গুলোর পরিপূর্ণ সত্যায়ন করেছেন। 4 নাম্বার যেই জিনিসটা লাগবে, তার কাছে প্রেরিত ওহির বিধান এবং তার জীবন আদর্শ নির্ভুলভাবে তার উম্মতের কাছে সংরক্ষিত থাকতে হবে। অতীতের যত নবী আছে, বিশেষ করে দাউদ আলাইহিস সালামের উপরে যেই কিতাব নাজিল হয়েছে জাবুর, মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত, ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল। একটু বলেন তো, এই যে কিতাবগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন, ওহী, এইগুলা কি দুনিয়ায় সংরক্ষিত আছে নাকি? একটাও নাই। বরং ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার 100 বছরও লাগে নাই, ইনজিলের সব কিছু পাল্টায়া 12টা বাজায় দিয়েছে। মূসা আলাইহিস সালামের উম্মত তাওরাতকে নিজেদের পেট পূজার মাধ্যম বানায় নিছে। মন যেমনে চাইছে, যা মন চাইছে রাখছে, যা মন চাইছে বাদ দিছে। কেন? সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, কারণ এই তাওরাতের হেফাজতের জিম্মাদারি আল্লাহ তাআলা দান করেছিলেন নবীদের, আল্লাহ তাআলা দিয়েছিলেন রাহেবদের, আল্লাহ তাআলা দিয়েছিলেন ফকিহদের। ওই উম্মতের নবীরা, ফকিহরা, আলেমরা তাদের নবীজির ওহী সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত ছিল, যার কারণে নিজেদের প্রয়োজনে ওহীর বিধানকে তারা পরিবর্তন করে ফেলছে। কিন্তু আমার আপনার নবীর কাছে যেই ওহী আল্লাহ নাজিল করেছেন কোরআন, ওই কোরআন সংরক্ষণের দায়িত্ব উম্মতকে দেওয়া হয় নাই, নবীকেও দেওয়া হয় নাই, বরং এই কোরআন, এই ওহী হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কে? এজন্য যখন ওহী নাজিল হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সেটা পড়তেন, যাতে করে তিনি ভুলে না যান। আল্লাহ তাআলা বলেন, লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ তাআলা বলেন, আপনি বারবার ঠোঁট নাড়াবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, আপনি তাড়াহুড়ো করবেন না, আপনার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, বরং শুইনা নেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এই কোরআনকে জমা করার, সংরক্ষণ করার, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমি এই জিকির, আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমার। একটু চিন্তা করে দেখেন, অতীতের উম্মতদের মধ্যে হয়তো হাফেজ হইতে পারত, কিন্তু নাই। কিন্তু এই কোরআন হেফাজতের কত ব্যবস্থা আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কোটি কোটি লৌহে মাহফুজ বানায় দিয়েছেন, কোরআন হৃদয়ে সংরক্ষিত আছে। সারা দুনিয়ার সব কোরআনও যদি কেউ পোড়ায় ফেলে, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, নির্ভুলভাবে একজন হাফেজ তার জবান দিয়ে কোরআনের প্রতিলিপি উচ্চারণ করতে পারবে। সেজন্য দুনিয়ার হাজারো ষড়যন্ত্র চক্রান্ত করে ১৫০০ বছর পার হয়ে গেছে, মূসা নবীর উম্মত তাওরাতকে একেবারে ভ্যানিশ করে ফেলছে। আসল তাওরাতের খবর নাই, ইনজিলের খবর নাই, জবুরের খবর নাই। ১৫০০ বছর হয়ে গেছে, কোরআনের অক্ষর, শব্দ বহুদূর, একটা নুক্তা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই। কারণ হলো এই কোরআনের হেফাজতের জিম্মাদারি যিনি নিলেন তিনি কে? সেজন্য কিয়ামত পর্যন্ত আমার আপনার নবীজির উপরে যেই ওহী নাজিল হয়েছে, সেই ওহীর আলোকে আমরা চলতে পারি আর না পারি, কিন্তু ওই ওহীকে পরিবর্তন করার ক্ষমতা কারো নেই। তাহলে চতুর্থ শর্ত ছিল, ওই নবীর উপরে যেই ওহী প্রেরিত হয়েছে সেটা নির্ভুলভাবে তার উম্মতের কাছে সংরক্ষিত থাকতে হবে। বলেন, আমাদের নবীর উপরে যেই ওহী নাজিল হলো, নির্ভুলভাবে সেই ওহী আমাদের কাছে সংরক্ষিত আছে না নাই?
দ্বিতীয় বিষয় ছিল ওই নবীর সিরাত, আদর্শ, মতাদর্শ উম্মতের কাছে নির্ভুলভাবে থাকতে হবে। তার মানে নবীজির সুন্নাহ, হাদিস, এই দুইটা জিনিস জীবন চলতে গেলে লাগবে। কারণ বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, দুটো জিনিস ছেড়ে গেলাম। কি কি? লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই দুটো জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরো, নবীজি বলেন কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। দুইটা জিনিস কি? কিতাব আল্লাহ, এই কোরআন, ওয়া সুন্নাত রাসূলি, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আপনি গোটা দুনিয়ায় এখনো তো খ্রিস্টান ধর্মের লোক অনেক বেশি খুঁজেন যে ঈসা আলাইহিস সালামের জীবনীটা দাও নির্ভুলভাবে। মুসা আলাইহিস সালামের উম্মত দাবি করে ইহুদিরা। জিজ্ঞাসা করেন যে যেই মুসা নবীর নাম দিয়া তোমরা হাজার হাজার নিরহ ফিলিস্তিনিদের মারতেছো, সেই মুসা নবীর জীবনীটা একটু বাইর করো তো। পৃথিবীর মধ্যে কেউ পারবে না তার নবীর গোটা জীবনীকে নির্ভুলভাবে সামনে পেশ করতে, অসম্ভব। আছে কোন জায়গায়? কিন্তু আমার আপনার নবীজির জীবনী খোঁজেন। আমার আপনার নবীজি কেমন? শামায়েলে তিরমিজি খুলেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিস। কেমন ছিল নবীজির ভুরু, কেমন ছিল নবীজির দাঁত, কেমনে নবীজি হাসতেন, নবীজি কি খাইতেন, নবীজি কেমনে পথ চলতেন, চুল কয়টা ছিল, দাড়ি কয়টা ছিল, কয়টা দাড়ি কয়টা চুল পাকা ছিল। আমার আপনার নবীজির জীবনের A to Z নির্ভুলভাবে আমাদের কাছে সংরক্ষিত আছে না নাই? হাদিসের মাধ্যমে এই বিষয়গুলো আমাদের কাছে সংরক্ষিত আছে। এই হাদিস যারা সংকলন করেছেন, অনেকে আমাদের দেশে নতুন আর এক ফিতনা মাথা চাড়া দিয়ে উঠতেছে, আহলে কোরআনের ফিতনা। তারা হাদিসকে অস্বীকার করে। হাদিস কি করে? এক গ্রুপ তো আহলে হাদিস নাম দিয়া ওরা নিজেদের অজান্তে হাজার হাজার হাদিস অস্বীকার করে বসে আছে। আর এক গ্রুপ আহলে কোরআন নাম দিয়ে একবারে সমূলে সব হাদিসকে তারা অস্বীকার করতেছে। মনে রাখতে হবে, আহলে কোরআন আকীদায় যারা বিশ্বাসী, নিঃসন্দেহে এরাও বেঈমান, কোনো সন্দেহ নাই। এগুলো সাবধানে থাকতে হবে। শেষ জামানা একের পর এক ফিতনা আসবে। এই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের ধারণা রাখতে হয়, সতর্ক থাকতে হয়, আহলে হক উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে। কারণ অনেক বিষয় আছে যেগুলো আমাদের জানা নাই, আমরা বুঝি না আমাদের জ্ঞানের কমতির কারণে। কিন্তু আমরা সেই বিষয়ের খবর পাওয়ার আগে যারা মুহাক্কিক আলেমে দ্বীন, ওনারা ওই বিষয়গুলো অনুধাবন করতে পারেন। ও মুখ দিয়ে এক কথা ছুড়লে আমাদের মনে হয় রসগোল্লা, কিন্তু ওই আহলে হক আলেম সে বুঝতে পারে মুখ দিয়া যেটা ছুড়ছে পাবলিক মনে করে রসগোল্লা, আসলে রসগোল্লা না, ওইটার মধ্যে বিষ আছে। আল্লাহ তাআলা আলেমদেরকে এই জ্ঞান, এই বুঝ দিয়েছেন। এজন্য শেষ জামানা, ফিতনা ফাসাদের জামানা, আহলে হক উলামায়ে কেরাম, পীর মাশায়েখের সাথে আমরা একটু সম্পর্ক রাখবো, জুড়ে থাকবো। কারণ ইসলাম বিদ্বেষীদের প্রথম টার্গেট হলো উম্মতকে আলেম থেকে সরায় দেওয়া। তাইলে লাভ কি হবে? উম্মত নিজে বড় আলেম মনে করবে। সে মনে করবে হুজুরের চাইতে আমি কম জানি নাকি, আমি কোরআন হাদিস পড়ি না, আমি কারো তাকলিদ করি না, কোরআন হাদিস একা একা পড়ি। অথচ যায়া জিজ্ঞাসা করা হইল, কোরআনের আয়াত পড়তে পারে না, আয়াত নাম্বার বলে, আর হাদিসের ইবারতের অর্থ বললে তো বহুদূর, রিডিং দেখা দেখা বলে। এখন আমি বললাম এই যে বাংলা অনুবাদ করছে একেডা, বলে অমক। তাইলে অনুবাদ অমকের পড়তেছেন আপনি, আপনি তো এক নম্বরে তার তাকলিদ করছেন, তার অনুসরণ করছেন, আপনি নিজে অনুবাদ করে শোনান। সেজন্য স্বঘোষিত মুজতাহিদ হয়ে যাবে এক একজন। আর ফিতনার দানা, ওই যে তাসবির দানা ছিঁড়লে যেমন একটা একটা পড়তে থাকে, এইরকম একের পর এক আমাদের সামনে আসবে। আহলে হক উলামায়ে কেরাম হলেন উম্মতের যেই সাধারণ ফিতনা ফাসাদ তাদের উপরে আছে, বৃষ্টি নামলে যেমন একজন ছাতি ধইরা রাখে মাথার উপরে যেন বৃষ্টি না পড়ে,
উলামায়ে কেরাম উম্মতের মাথার উপরে কোরআন সুন্নাহ দিয়ে ছাতি ধইরা রাখে, যাতে ওই ফিতনায় এই উম্মতের সাধারণ মুসলমানেরা পথভ্রষ্ট পথচ্যুত না হয়ে যায়। এজন্য অনেক ফিতনা আসবে, আমরা এগুলো খেয়াল রাখবো, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো। শেষ হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যে। এখন আসেন, এই যে হাদিসগুলো যারা অস্বীকার করে আহলে কোরআন, এরাও বেঈমান, কোনো সন্দেহ নাই। এরপরে এই হাদিস সংরক্ষণ যারা করছে কতটা সতর্কতার সাথে করছে। যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি তার চারিত্রিক বিষয়ে সর্বোচ্চ সতর্ক ছিলেন। যার থেকে হাদিস নিয়েছেন, শুনেছেন বা নিবেন, তার চারিত্রিক বিষয়ে সর্বোচ্চ লক্ষণ করেছেন, খেয়াল করার পরে তার থেকে হাদিস নিয়েছেন।